সুবহানাল্লাহ। সে আল্লাহকে দেখতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, এটা ইবনে মাজার একটা হাদিস বললাম, সহিহ riwayat, মুসলিম শরীফ আরেকটি হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা আহলুল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করবেন। কি করবেন? প্রশ্ন করে জান্নাতীদেরকে বলবেন, আতুরিদুনা শাইআন আযীদুকুম, হে জান্নাতীরা, তোমরা যে জান্নাতের এই জান্নাত এবং এই জান্নাতের নাজ নিয়ামত পাইলা, এর চাইতেও আরো কোনো বস্তু তোমাদের চাওয়ার আছে কিনা? এই জান্নাত পাইলা, এই জান্নাতের নাজ নিয়ামত পাইলা, এর চাইতেও কি আরো কোনো বস্তু চাওয়ার আছে কিনা? এটা পর্দার আড়াল থেকে আল্লাহ জান্নাতীকে বলবে। সুবহানাল্লাহ বলেন না? এবার জান্নাতীরা কি উত্তর দেয় শুনবেন নি? এবার জান্নাতীরা বলবেন, ফায়াকুলুনা আলাম তাবয়াদ্দু ওয়ুজুহুনা আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ, আপনি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করেন নাই? আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? আপনি কি আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি হতে মুক্তি দেন নাই? অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইছেন, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, এর চাইতে আর কি চাওয়ার আছে? নবীজি বলেন, এরপরে ইরফাউল হিজাব, পর্দা উঠে যাবে, ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে থাকবে। কেমন মজা হবে আপনি আল্লাহকে দেখবেন। দেখেন না, চাঁদটা কত সুন্দর করে বানাইছে, ফুলটা কত সুন্দর, আসমানটা কত নিপুণ করে বানাইছে, আপনাকে আমাকে কত সুন্দর করে বানাইছে। যে যিনি সকল সুন্দরের স্রষ্টা, সেই আল্লাহকে দেখতে পাবেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিন নাজরি ইলা রাব্বিহিম, জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আল্লাহ জান্নাতীদেরকে দিয়েছেন, এই সব কিছুর চাইতে জান্নাতীদের কাছে আল্লাহ তাআলার দিদারকে সব চাইতে প্রিয় মনে হবে। সুবহানাল্লাহ। যত নিয়ামত আছে জান্নাতের ভিতরে এই ব্যয় করেছ। বিশেষভাবে বান্দা, তোমার যৌবনের দিনগুলো, তোমার আনন্দ উল্লাসের দিনগুলো, তোমার চাকচিক্যের দিনগুলো তুমি কিভাবে অতিবাহিত করেছ, তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরা হায়াতের হিসাব নিবেন। বিশেষভাবে যৌবনকালের হিসাব আল্লাহ পাক আমাদের কাছে নিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে, তার যৌবনকে হেফাজত করার জন্য বারবার উৎসাহিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ইরশাদ করেন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের নিকটেও যেও না, জিনার নিকটেও যেও না। আল্লাহ কিন্তু বলেন নাই ব্যভিচার করো না, গুনাহ করো না, পাপাচার করো না, অন্যায় করো না। আল্লাহ বললেন ব্যভিচার, অন্যায় কাজ যেটা হবে, যে অন্যায় মানুষকে ব্যভিচারের দিকে নিয়ে যাবে, অন্যায়ের দিকে নিয়ে যাবে,
এরকম কাজও তোমরা করো না, এই কাজের নিকটেও তোমরা যেও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ব্যভিচারের নিকটেও যেও না, যেই কাজ তোমাকে ব্যভিচারের দিকে নিয়ে যায়। বিয়া বাড়িতে গায়ের হলুতে ডেক্স বাজে কিনা, গান হয় কিনা, চাচা কিছু চাচা বিয়া বাড়িতে গান বাজ বন্ধ করেন না, আমি না করছি। তার ছেলেকে জিজ্ঞেস, ভাই যুবক ভাই গান বন্ধ করে দাও, বিয়া বাড়িতে মুসলমানের বিয়া বাড়িতে গান বাজে না, আমি না। তলে তলে শোনা যায় সবাই এর পক্ষে। কথা বলেন, এলাকায় থাকা যায় না, ঘর ছাইরা দিতে হয়, কান ফাড়াইয়া দেয়, আছে কি? বিয়া বাড়ি অনুষ্ঠানে গায়ে হলুদের অনুষ্ঠানে গান হয়, আর গানের ভিতরে নাচ হয়, নাচের সাথে সাথে গান হয়। রূপবানী নাচে কমল জুলাইয়া, কথা বলেন, গান হয়। মনের বাগানে ফুটেছে ফুল রে, রসিক বহমর আহিলা না, কথা বলেন। আর বাকিটুকু কইলাম না, রসিক বমর আইলা না। এই যে যুবক শুনলো রসিক বমর আইলা না, ফুলের মধু খাইলা না, যুবক মনের মধ্যে চিন্তা করলে হাই কি কইল এটা, চিন্তা করে খাইতে হবে তো, যদিও খারাপ লাগে একটু চিন্তা করেন। এই গান বাজানিটা জিনা না, নাচটা জিনা না, কিন্তু এই নাচ এবং গান যুবককে জিনার ভিতরে ঢুকিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তোমার যুবক ছেলেকে তুমি একেবারে জিনার ভিতরে ঢুকিয়ে দিলাম, জিনা করবে না, কিন্তু এটা জিনা না, জিনার ভিতরে ঢুকিয়ে গেল। কথা বলেন। আবার কিছুদিন পরে পরে গান হয়, অমুক সরকার গান হবে, আছে কিনা? আসতেছে এবার সলিমুল্লাহ সরকার, টেরিডনে বাউল গান, আছে কিনা? বাউল গান। আর আমাদের কি বলে কি জানেন না, সরার মাওলানা তোর ভালো চোখটা কেমনে করলি কানা। আমাদের কি বলে, শরীয়তের মাওলানা তোর ভালো চোখটা কেমনে করলি কানা। আর এই বেরি আবার সংসদের ভিতরে গিয়া বলে বুখারী শরীফ সহ মেশকাত শরীফ সিয়াসত সব কিছু পড়ছি, বলে কি না? হুজুর দেখতে পারে না। যখন এই কথা বলে ফেলল, আরেকজন বিসমিল্লাহ রাখবে না। এদের অবস্থা এবার দেখুন, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে, পথচ্যুত করে, সব কিছু বরবাদ করে দিয়ে ক্ষমতার থেকে একেবারে শূন্যের ঝুলি দিয়ে তুলে দিছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা কোরআনের বিরোধিতা করবেন, আল্লাহর নাম যারা রাখতে চাও না, আল্লাহু আকবার ধ্বনি যারা পছন্দ করো না, শুনে রাখো, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখো, আল্লাহর জমিনে আল্লাহর আওয়াজ বুলন্দ হবেই হবেই। যদিও তুমি আল্লাহওয়ালাকে জেলের ভিতরে বন্দী করে রাখো, অন্যায়ভাবে তাকে যদি তুমি কারাঘরে বন্দী করে রাখো, কিন্তু ওই আদালতের ভিতরেও আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জানিয়ে দিবেন, কারাগার বড় না, তুমি বড় না, আমার আল্লাহই সবচেয়ে বড়। কথা বলে ঠিক কিনা? এখনো যাদের বুঝ হয় না, বুঝ নিয়ে নাও, তাড়াতাড়ি নির্যাতিত ওলামায়ে কেরামদেরকে ছেড়ে দাও, তাহলে দেশটা সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর ওলামায়ে কেরামের থেকে একটু করে তারা ক্ষমতা চায় না, তাদের কাছে একটু জানো কিভাবে দেশটা সুন্দর করে চালানো হবে। কিন্তু তোমরা কাদের কথা শুনো? ওই লাল কুত্তার চামড়া আমেরিকা ইহুদিদের কথা শুনো। শোনার পরে প্রিয় ভাইয়ের আমার কি হয়েছে আমাদের দেশে জানেননি? ও মুসলমান ভালো করে শুনেন, ওই লাল কুত্তাদের পরামর্শ অনুযায়ী আমাদের দেশে এখন আমাদের দেশ কি হয়েছে? সমকামিতার একটা খেলা শুরু হয়েছে। কথা বলেন, জানেন কি না? এই বই একটা 7-এর বইয়ের ভিতরে ট্রান্সজেন্ডার নামে
একটা শিরোনাম শরীফ থেকে শরীফা, ট্রান্স মানে পরিবর্তন, জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন। এটা দুইভাবে করা যায়। একভাবে হচ্ছে আপনার আসল লিঙ্গটা কেটে ওখানে আরেকটা লিঙ্গ বানিয়ে দিলেন, এটা পরিবর্তন, এটাও হারাম, এটাও আল্লাহর সাথে বিরুদ্ধে আচরণ করা হলো। আরেকটা হচ্ছে মনে মনে ভাবে, কি করে মনে মনে ভাবে আমি শরীফ, আমি শরীফ, মানুষ আমাকে শরীফ বলে কিন্তু আমি শরীফ না, শরীফা। কি আমি শরীফ না, শরীফা। সব কিছু আছে পুরুষের, মনে মনে ভাবে কি আমি শরীফ না, শরীফা বলে কি না। এই পড়া আপনাদের দেশের কোমলমতি শিশুদেরকে শেখানো হচ্ছে। ওই ইহুদি বাচ্চারা লাল কুত্তার চামড়ারা তাদের ছেলে মেয়েদেরকে জানোয়ার বানাইছে। কি বানাইছে? জানোয়ার বানাইছে। বাপের পরিচয় দিতে পারে না, মায়ের পরিচয় দিয়ে বড় হইতে হয়। কি হইতে হয়? মায়ের পরিচয় দিয়ে বড় হতে হয়। কেননা একটা নারী কয়েকজন পুরুষের সাথে রাত কাটায়, এখন কেমন করে বলবে কোন পুরুষের বীজের মাধ্যমে সন্তান হয়েছে? বলতে পারে না। এই জন্য মায়ের পরিচয় বড় হইতে হয়। এই শিক্ষা এটা আমাদের দেশে শুরু হয়ে গেছে। এখন বলেন আপনারা সবাই চুপ থাকবেন? কথা বলেন। তাহলে মুসলমান যারা আছি, ইমানদার যারা আছি, এখন চুপ থাকার সময় নাই। সকলেই এই ভয়ের, এই শিরোনামের প্রতিবাদ করতে হবে। রাজি আছেন কিনা? আমাদের সন্তানদেরকে আমরা ধ্বংসের পথে ঠেলে দিতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে বলবেন, যুবক তোমার যৌবনকালটা কিভাবে অতিবাহিত করেছে মনে আছেন কিনা? কিভাবে অতিবাহিত করেছে একটু হিসাব দিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকালের যাতে পবিত্র রাখতে পারে এই জন্য যৌবনকালকে হেফাজতের জন্য বারবার উৎসাহিত করেছেন। যেটা বলছিলাম লা তাকরান জিনা, এই কথা আল্লাহ যুবকদেরকে জানিয়ে দিন। যুবক জেনা ব্যভিচার তো দূরের কথা, জেনা ব্যভিচারের নিকটেও যেও না। পবিত্র সুন্নাহ তাকিদ দিয়েছেন, ও যুবক তুমি যদি তোমার যৌবনকে হেফাজত করতে পারো, পবিত্র রাখতে পারো, দাগ মুক্ত রাখতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্যান্ডেল নবীদের জন্য করেছেন, শহীদদের জন্য করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যুবকরা তার যৌবনকে হেফাজত করেছেন, সেই নবীদের প্যান্ডেলে, শহীদদের প্যান্ডেলে আল্লাহ সেই সকল যুবকদের স্থান করে দিবে। যেই সকল যুবককে সুন্দরী রমণীরা, উচ্চ বংশের নারীরা তাদেরকে ডাকে, আয় আয় আমার সাথে গুনাহ করবি, আমার সাথে ব্যভিচারী করবি ডাকে, তথাপিও যুবক ওই যুবতী সুন্দরী উচ্চ বংশের নারীকে বলে দেয় আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? যুবক যখন বলে যে আমি গুনাহ করব না, আমি আল্লাহকে ভয় করি, এইভাবে ওই যুবক অন্যায় থেকে, গুনাহের কাছ থেকে যুবক যদি বিরত থাকতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে ভিআইপিদের প্যান্ডেলে ওই যুবকদের স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। ও যুবক, ও আমার বন্ধু মুসলমান ভাইরা, ভালো করে শুনুন। এখন এই দুনিয়াতে খুব চাকচিক্য মনে হচ্ছে, খুব চাকচিক্য মনে হচ্ছে, কিন্তু যখন তোমার মৃত্যু এসে যাবে, কবরে যখন তুমি চলে যাবা, কবরে শোয়া মাত্রই দুনিয়ার আসল রহস্য, দুনিয়ার আসল অসারতা প্রকাশ হইয়া যাবে। এই দুনিয়া হচ্ছে দুকার দোকান, এই দুকার দুনিয়া। তোমাকে একদিন এই সুন্দর দুনিয়া ছেড়ে
তোমাকে একদিন কবরে শোয়াইয়া দিবে। আল্লাহ ভুলাইয়া তোমাকে, আখিরাত ভুলাইয়া একদিন তোমাকে কবরে শোয়াইয়া ঘর সারা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর মুরাকাবা যদি কোনো বান্দা করে, তাহলে তার অন্তর থেকে দুনিয়ার প্রতি অনাসক্তি সৃষ্টি হবে, দুনিয়ার মুহাব্বত তার অন্তর থেকে বের হয়ে যাবে। এই জন্য মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে, হায় এই কবরের ভিতরে যুবক রয়েছে, বৃদ্ধা শিশু রয়েছে, নারী পুরুষ রয়েছে, এমনকি এখানে মন্ত্রী উজুর রাজে বাদশাগণ রয়েছে। এদের শরীরগুলো আজ পোকামাকড়ের খাদ্যে পরিণত হইয়া নিশ্চিহ্ন হয়ে গেছে। কথা বলি, কবি বলেন, চন্দ্রবদন শত শত জন করিয়াছি মোরা মাটিতে দাফন। চন্দ্রবদন শত শত জন করিয়াছি মোরা মাটিতে দাফন। ছিল সুগন্ধ মোহিত কাফন, কোমল ক্রান্ত প্রিয় দর্শন। কিছুদিন পর পুরাতন কবর খুঁড়িয়া মর্মে লাগে যে ব্যথা। কোথায় বদন কোথায় কাফন, চিহ্ন কিছুই নাহি কোহেথা। মৃত্যু আসিয়া হুশওয়ালাদের হুশ কারিয়া নিল, জীবনের যত স্বপ্ন নীল খেলা স্তব্ধ করিয়া গেল। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো বালা বাংলাও জানেন না, কবিতা কি বুঝলেন নাকি? চন্দ্র বদন মানে কি? চন্দ্র মানে চাঁদ, বদন মানে শরীর। চন্দ্র বদন শত শত জন করিয়াছি মোরা মাটিতে দাফন। অর্থাৎ চাঁদের মতো মানুষ, চাঁদের মতো তার চেহারা ছিল, এরকম অসংখ্য মানুষকে আমরা জানাজা দিয়া কাফনদারে ভিতরে সুগন্ধি লাগাইয়া কবরে রাইখা আসি। যাদের চেহারা দেখলে মন জুড়াইতো, মাকে দেখলে নয়নটা প্রাণটা ভইরা যাইত, বাবাকে দেখলে নয়নটা প্রাণটা ভইরা যাইত। এরকম লোক এই মজলিস আছে কিনা? এই বাবাকে যে কবরে রাইখা আসলাম, সেই পুরাতন কবর খুইরা যখন আমি দেখব বাবার সেই কাফনটাও নাই, বাবার সে হাড্ডি গুস্তু কিছুই নাই, সব কিছু মাটি হয়ে গেছে, কোনো চিহ্ন সেখানে বাকি নাই। যুবক কত আশা নিয়ে দুনিয়াতে ঘোরাফেরা করত যে আমি বিবাহ করব, আমার কত কিছু হবে, সন্তান হবে, কিন্তু যুবকের মৃত্যু এসে গেল, মনের আশা মনেই রইল, পূরণ হলো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের প্রথম মঞ্জিল হলো কবর। কি প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে কি হয় আমরা জানি না, দেখিও না। দেখি নাকি? আমরা জানিও না, দেখিও না, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সংবাদ দিয়ে গেছেন, আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, যেই সংবাদ এতটাই সত্য, এতটাই সত্য, যেই সংবাদের ভিতরে কোনো সন্দেহ নাই। আসেনি? নবীর দেওয়া সংবাদের ভিতরে কোনো সন্দেহ আছে? সারা দুনিয়ার মানুষ যদি কোন একটা জিনিস দেখে এসে একটা সংবাদ দেয়, সেই সংবাদের ভিতরে মিথ্যা হলেও হতেও পারে, সন্দেহ হলেও হতেও পারে, কিন্তু আমাদের প্যারা নবী যেই সংবাদ দিয়ে গেছেন, সেই সংবাদের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আসেনি? আমি একটা নবীজির সত্য হাদিস শুনাইয়াই শেষ করে দিব। আপনাদের প্রিয় বক্তা এবং সুরওয়ালা খতিবুল উম্মাহ হযরত হাফিজুর রহমান সিদ্দিকী রহমতুল সিদ্দিকী বয়ান দমদ্দার সুরে যিনি বয়ান করেন, আপনার মনকে একেবারে মমের মতো গলিয়ে দিবেন। মাশাআল্লাহ, হুজুর উপস্থিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের ভিতর বরকত দান করে, সকলে বলে আমিন।
সকলে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের বাকি জীবন কোরআনের আলোচনায় এবং হেদায়েত, মানুষকে হেদায়েতের জন্য কবুল আর মঞ্জুর করে সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির সত্য হাদিস, সত্য বাণীটা শুনে আমি শেষ করেছি। নবীজি সত্য বাণী হলো, নবীজি বললেন আল কবরু ইন্না রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইন্না হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, ও মুসলমান, ও আমার উম্মত, কবর হয়তো তোমার জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান হবে, না হয় কবর তোমার জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটা গর্ত হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জান্নাত এবং জাহান্নাম আপনার কবরের ভিতরে শুরু হবে, কিন্তু আপনার কবরটাকে জান্নাত বানাইতে হলে এখনই এই মজলিস থেকে হুজুরের মাধ্যমে একেবারে মুনাজাত করে, তওবা করে, একেবারে খাঁটি মানুষ হয়ে, মুমিন হয়ে আমরা বিদায় নেব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আমি